পল্লবী, আমি পশ্চিম মেদিনীপুর শহর থেকে এসেছি। আমি আমাদের পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত মিষ্টি বাবরশা আমি আপনার জন্য নিয়ে এসেছি। বাবরশার এত নাম শুনেছি, কিন্তু আমি অ্যাকচুয়ালি কোনোদিনও খাইনি এটা। আজকে এটা টেস্ট করে দেখুন। হ্যাঁ নিশ্চয়ই। বাবরশার গল্প একটু বলো আমাকে, এই নামটা কেন হলো? এটা হচ্ছে 250 বছর আগে তো বর্গিরা হামলা করেছিল, তো তখন ইংরেজ সাহেব তখন মানে রক্ষা করেছিলেন। তো ওখানকার এক মিষ্টি ব্যবসায়ী, তো ওনার নাম হচ্ছে বাবর, তো তার নামে এই মিষ্টিটার নাম রেখেছিলেন বাবরশা। ওকে, এটা নিয়ে ডিটেলে একটু গল্প শুনতে হবে মনে হচ্ছে, পুরো ব্যাপারটা ভালো করে জানতে হবে, খাবো আমি মিষ্টিটা ডেফিনেটলি। আগে মিঠুদির কাছে আসি। মিঠুদি নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমার নাম মিঠু বালতি। আমি হুগলি জেলার গাংপুর গ্রাম থেকে এসেছি। রাবড়ি, যেখানে রাবড়ি তৈরি হয়। রাবড়ি, ও জিভে জল এসে গেল। রাবড়ি গ্রাম, রাবড়ি এখন বর্তমানে রাবড়ি গ্রাম হিসেবে ওটা পরিচিত হয়েছে। এক্স্যাক্টলি। এই গ্রামে সবাই রাবড়ি বানায়? সবাই নয়, মোটামুটি 40-50 ঘর তৈরি করে। এটা প্রথম তৈরি করেছিলেন আমার শ্বশুর মশাই। আচ্ছা, তো তোমার শ্বশুর মশাইয়ের হাত ধরে এই গ্রামে সেই যে রাবড়ি এলো, তারপর রয়ে গেল। রাবড়ির গল্প শুনবো, রাবড়ি খাবো। আসি একটু সন্ধ্যার কাছে। সন্ধ্যা নমস্কার। নমস্কার সুদীপ্তা, আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টের বেলিয়াতোড় গ্রাম থেকে এসেছি। বিখ্যাত বেলিয়াতোড়ের বিখ্যাত মেচা সন্দেশ। মেচা সন্দেশ কেন বলে, এরম নাম কেন? অনেক বছর আগেকার দোকান, তো প্রায় 200-250 বছর আগেকার দোকান। দাদু দোকান করতেন, নিজের মন গড়া নাম দিয়েছিলেন মেচা সন্দেশ। আচ্ছা, তাই থেকে সেই নাম হয়ে গেছে। সেই থেকে নাম চলছে, সেটাই এখনো চলছে। ওকে, তিনজনের কাছে ছোট্ট ছোট্ট করে একটু জেনে নিই। পল্লবীর কাছে আসি। এই খেলাটা জিতলে 1 লাখ টাকা পাওয়া যায়। 1 লাখ টাকা জিতলে তুমি কি করবে? 1 লাখ টাকা জিতলে আমি আমার নিজের কিছু ইচ্ছে পূরণ করতে চাই। গুড। কি ইচ্ছে, কিরকম? আমি নিজের উপার্জন দিয়ে আমি একটা স্কুটি কিনতে চাই। এটা তোমার নিজের উপার্জন? একদম। মিঠুদি, 1 লাখ টাকা পেলে কি করবেন? 1 লাখ টাকা পেলে আমি তো আমার ব্যবসায় খাটাবো, রাবড়ির ব্যবসায়। আমাদের তো অর্ডার হয়, এমনি নর্মাল মার্কেটে তো 25-30 কেজি হয়। যখন অনেক অর্ডার হয় 60 কেজি, 70 কেজি, 100 কেজি, 150 কেজি, তখন আমাদের দুধেরও অনেক দরকার হয়, দুধ কিনতে হয়, প্লাস তোমার গ্যাস লাগে। তারপর আমার বড় ছেলে আয়ুর্বেদিক নিয়ে পড়ছে। আচ্ছা। এক ছেলে ব্যবসা করছে, এক ছেলে ডাক্তারি নিয়ে পড়ছে। ওই টাকাটা পেলে ছেলেদের একটু সহযোগিতা করতে, ছেলেদের পড়াশোনাতেও লাগাতে পারেন, আবার নিজের ব্যবসাতেও। ছোট ছেলেও ব্যবসা থাকে, বিনিয়োগ করে। নাইস। সন্ধ্যা, আপনি? আমি দিদি দোকানটা আরও ভালো করে করতে চাই। আমাদের যে ব্যবসা দোকান আছে, সেই দোকান আরও